কেমন লাগছে বলো তো ফুলগুলো? দারুণ না? মানে আমি দেখে দেখে মানে প্রতিদিনই দেখছি, কিন্তু প্রতিদিনই নতুন নতুন লাগছে। আর এখনও অনেকটা কুড়ি আছে জানো তো, দারুণ কালারটাই দেখো। এই আর একখানা গাছ নিয়ে এসছে, কতদিন ধরে বলছিলাম না একটা হলুদ আনতে হবে, সে হলুদটা নিয়ে এসছে আর কি। মানে এটা আমি আর কতকে বলছি তুমি হলুদ যে ফুটবে তার কি গ্যারান্টি আছে? বলছে ওরা গ্যারান্টি দিয়েই দিয়েছে, বিশ্বাস তো করতেই হবে না মানুষকে, অবিশ্বাস করে তো কোনো লাভ নেই। আর বিশ্বাসের ওপর যদি ঠকায় তাহলে তো আর কোনো কথাই চলে না। যাক দেখি কি হয়, এখন গোবিন্দ যেটা চাইবে সেটাই হবে। যদি চায় যে হলুদ ফুল ফুটবে তাহলে সেটাই হবে। মানে কোনো রকম কোনো মানে সিমটমও বুঝতে পারছি না ঠিক মতো হলুদ হবে কি না। যাই হোক, বললো তো 1 সপ্তাহের মধ্যে ফুল ফুটবে। আর তার সঙ্গে দেখো এই টবটা এখন নিয়েছে, আপাতত এইটাতেই লাগাচ্ছে। বললো যদি সে পরে প্রয়োজন হয় এটার থেকে আবার বদলে দেওয়া যাবে। তো গাছটা হেবি সুন্দর জানো তো, বেশ গুল্লু গাল্লু মতো আছে, গাছটা খুব সুন্দর। তারপরে দেখো তো কী সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। দেখো এই যে গন্ধরাজ গাছটা না, আমি তো মেয়ের ওখানে যাওয়ার আগেই লাগিয়ে রেখে গেছিলাম। এসে দেখো এখন দেখছি এটা কুড়ি এসছে। এটা কিন্তু আগে নজরে পড়িনি আর কি। এখন যেহেতু কতবু গাছটা লাগাচ্ছে আমি এসছি, এদিক ওদিক দেখছি পুচুম করে বেরিয়ে গেল কুড়িটা। দারুণ খুশি খুশি লাগছিল দেখে। অন্যগুলো মানে অন্য ডালগুলোও দেখছিলাম, কিন্তু সেখানে আর নেই, একটাই। ঠিক আছে, একটা দিয়ে শুরু হলো, এবার অনেক দিয়ে শেষ হবে। এই যে কতবু দেখো এবার গাছ লাগানোর তাহলে ব্যস্ত। দুপুরবেলায় মানে এটা ও স্নান করার আগে এইগুলো করে রেখে যাচ্ছে আর কি। আমি কিন্তু একটা ভিডিও শেষ করে আগের দিনের পরে আবারও একটা নতুন করে ভিডিও শুরু করেছি। শুভ দুপুর সবাইকে, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো এবার একটু মাটি দেবে, মাটি দেওয়ার পরেই দেখো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবার গিয়েও স্নান করবে, এখনও খাওয়া দাওয়া করতে হবে। চলো বন্ধুরা, পরে আবার আসছি। কেমন লাগছে সবাই কমেন্ট করো। হ্যাঁ, এটা কিন্তু ফুলটুসি দিদি শিল্পা, তোমরা তো চেনো, আগে দেখেছো ওর ভিডিওতে। জামাটা নিয়ে এসছে, তাই আমাকে দেখাতে এলো, আমার বন্ধুদেরকেও দেখা। খুব ভালো লাগছে ওকে, বাই। খুব সুন্দর লাগছে। এটা একটা লং ফ্রক আর কি, এগুলো ফ্রক বলে তাই তো? খুব সুন্দর হয়েছে। তোমরা বলো শিল্পা জামাটা কেমন হয়েছে? ফুলটুসি দিদির জামাটা ফুলটুসি লাগানো হয়নি তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো পুজোর জামা কিন্তু শুরু হয়ে গেছে ফুলটুসি দিদির, খুব সুন্দর লাগছে। ঠিক আছে চলো বন্ধুরা, পরে আবার আসি। তারপর কিন্তু দেখো একদম আর সামনে আসিনি বলতে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে একটুখানি রেস্টও করেছিলাম। শরীরটা বললাম না যে জ্বর মতো হচ্ছিল না, সেই জন্য একটু জ্বর এখন নেই, কিন্তু একটা ক্লান্তি ভাব না রয়ে গেছে আর কি। তারপরে তো সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে উপরে একটু টুকটাক কাজ ছিল। সব কাজ না সবসময় ক্যামেরা অন করতে মনেও থাকে না, অনেক কাজ করা হয়, ওই যে মনে থাকে না। তারপরে দেখো সন্ধ্যাবেলায় চা করতে চলে এসেছি। আর দেখছো তো এখানেও কিছুটা মানি প্ল্যান্ট, এই যে জলের ব্যারেলের ওপরে এই যে দিয়েছি না কাচের এই পাত্রটা দিয়ে, এইটা আবার নতুন আবার লাগালাম বলতে এই গাছটা, এগুলো এনে রেখেছি সোমার জন্যে। এই গাছ সোমা নেবে। ও আমার গাছ দেখে ওর খুব ভালো লেগেছিলো, বললো যে দিদি তুমি আমার জন্য একটু গুছিয়ে রেখো। এগুলো সব ফুলটুসিদের বাড়ি থেকে আনা হয়েছে, আগের দিনে ওদের বলেছিলাম, ওদের বাড়িতে বেশ হয়েছে। মানে ওরা মাটিতেই লাগিয়ে রেখেছে, বেশ অনেক হয়েছে। মাটির দেখো টবে যতই লাগাও না কেন, কিন্তু মাটিতে না একটা আলাদা রকম মানে গাছের কি বলবো, গাছ ভালো হয় আর কি। ওই দেখো তার আগে ফুলটুসি হলো, আমার বাবাও এসে গেছে, ছোটো বাবা আর মিঠু এসছে, ওদের আসার কথাই ছিল। ওই দেখো কী নিয়ে এসেছে, ওর বার্গার খাবে, ওর বাড়ির পাশে দোকান, সেখান থেকে নিয়ে এখানে নিয়ে এসছে, এখানে বসে খাবে। আর দেখো মিঠু একটা কী রান্না করে নিয়ে এসেছে, পরে দেখাচ্ছি বা দেখাচ্ছি তো পরে বলছি আর কি। ও নিয়ে এসেছিলো কী বলো তো, ওই ওলের কোপ্তা কারি। মানে আর পরে আমি ভয়েসটা দিচ্ছি, তো বলে নিয়ে এখন দিচ্ছি বলে বলতে পারলাম, এত ভালো হয়েছিল খেতে, ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি। আমি যদি খাবারটা কোনোদিন খাইনি, খুব সুন্দর হয়েছিল। আর ফুলটুসি ওখানে বসে পকড় করছে, কী জিজ্ঞাসা করতে কে জানে, আমি খুলতেই পারছি না। মিঠু এসে বলছে যে এই তো আগের দিনের খাবার দিয়েছিলাম, ওরা যখন এসেছিলো না রাতের খাবার নিয়ে গিয়েছিলো, এটা বলছে। আমাদেরও সেদিনকে হেনস্থা হতে হয়েছে আর কি, সেটাই ও বলছে। আর বাবা বলছে কি, আমার ছোটো বাবা কী বলছে জানো তো, বলছে মাম্মা তোমরা আমাদেরকে আর ভিডিও করো না, লোকে ভাববে আমরা কি সবসময় এখানেই থাকি। আজ তোরা তো চিন্তা করতে হবে না লোকের ভাবনা চিন্তা নিয়ে। কি বাবা দেখো বাচ্চাগুলো যে কত কথা জানে, ওরা যে কত কিছু ভাবে, ওই সবগুলো বলছে আর হাসছে। আর ফুলটুসিও সেই নিয়ে হাসতে জানে না। আচ্ছা লোকে ভাবুক, কোনো অসুবিধা নেই।
তারপরে দেখো চাটা একটু মানে চাটা বসিয়েছিলাম তো চাটা ছেঁকে নিচ্ছি। জানো সোমার জন্য চা করেছি, সোমা আসেনি, 1 কাপ চা আমরা আবার ভাগযোগ করে মানে সময় এসেছিল অনেকটা, একটু দেরি হয়েছিল ওর, মানে 4 কাপ চা করেছিলাম। আসলে একটু দেরি হয়ে যাচ্ছে, আমার তো জান ওর নেশা ছুটে বেরিয়ে যাচ্ছে আর কি, ওই জন্য চাটা আমি বসিয়ে দিয়েছিলাম। যাই হোক সময়কে আবার পরে করে দেওয়া যাবে, সে কোনো অসুবিধা নেই। দেখো তার মধ্যে বড় বাবাও এসে গেছে এখানে। আমি আজকে না ক্যামেরাটা ফিট করে রেখেছিলাম, কেউ বুঝতে পারছে না, সবার আসা যাওয়াটা মোটামুটি উঠেই গেল। ওই সেই বার্গারটা এনে মানে নিয়ে এসেই আর কি মুখে দিল। এবার ওর মা খুব রাগ করছে, তুই হাত ধুয়ে খেলি না। দেখো তারপরে দেখো সময় নিয়ে এসে গেছে, এসে দুজনে একটু গল্প গুজব চলছে, দুই বন্ধুর খুব গল্প চলছে। আসলে কি বলতো আজকে আসার কারণটা হচ্ছে মিঠুর অনেক দিন ধরে ঝর্ণার হাতের ঘুগনি খেতে ইচ্ছে হচ্ছে। ঘুগনি খেতে গেলে কি হবে, রাতে থাকতে হবে, পরের দিন সকালে হবে লুচি ঘুগনি, তো সেটা আর ওদের হয়ে উঠছিল না। আর এমন সময় দুপুরের খাওয়াতে আসে যে তখন যে কোনো রকম কিছু করে খাওয়াবো সেটাও তো হয় না, তখন এসে দুপুরের খাওয়াটা খায়। তাই বললো তাহলে সন্ধ্যাবেলার জন্য তুমি অন্য কিছু না নিয়ে হচ্ছে ঘুগনিটাই খাবো আর কি। অন্য সময় গিয়ে চপ মুড়ি খাই, টুকটাক অন্য কিছু খাই হয়তো, বলে তুমি ঘুগনি বানিয়ে রাখবে আমরা গিয়ে খাবো। এখন মিঠু শশা, মানে আমি না শশা কাটতে গিয়েছিলাম, এই যে এই ছিলাটাতে আমি ঠিক কাটতে পারলাম না কেন কি জানি, আর আগের সেটা পাচ্ছিও না, আর একটা ছিল যেটা মিঠু ওটা বললো আমি করে দিচ্ছি। যাক শশা পেঁয়াজ কাটার দায়িত্ব মোটামুটি মিঠু নিয়ে নিয়েছে, ভালোই হলো। আমি একটুখানি এই পাশ থেকে তো মোটামুটি পাশ থেকে মনে হচ্ছে সময় বেরিয়ে গেল। আচ্ছা এই দেখো ফুগলি ফুগলি মোটামুটি আছে, ফুগলি ক্যামেরা দেখলে মোটামুটি একটু টাটা দিয়ে দেবে, আর কিছু হোক আর না হোক মোটামুটি টাটাটা দিয়ে দেবে ও। আর এবার এই ঘুগনি দেওয়ার জন্যই সব মানে রেডি হচ্ছে আর কি। এটা শশাটা কাটা, হ্যাঁ আমিও গিয়েছিলাম, সময়ও গিয়েছিল, সব মোটামুটি যাওয়া আসা চলছে। তারপরে চলো আবার একটু পরে আসছি। তো তোর কে কোনটা দিয়েছিস না? এইগুলো পাপা দিয়েছে, এগুলো সুমন্তি দিয়েছে। তাই সুমন্তি দুটো রেড পেন দিয়েছে, একটা পেন্সিলের বাক্স দিয়েছে, একটা ড্রয়িং কপি দিয়েছে, এগুলো সুমন্তি দিয়েছে। পাপা দিয়েছে এই গ্লাস মার্কিং, ব্ল্যাক গ্লাস মার্কিং, ব্লু গ্লাস মার্কিং, রেড গ্লাস মার্কিং, ইয়েলো গ্লাস মার্কিং। বাহ এই এগো সাইজ দিয়েছে, প্যাকেট 100 টাকা। বাহ কি সুন্দর, পছন্দ হয়েছে তো তোমার উপহারটা? বাহ দেখেছো তোমার সোনু বাবাকে কি সুন্দর গিফট পেয়েছে আজকে। চলো বন্ধুরা পরে আবার আসছি। দেখো আমার সোনু বাবা কিন্তু বেশ গিফট পেয়েছে, সবই পড়াশোনা সংক্রান্ত গিফট। যাক উপহার গিফট বলতে ওই আর কি, যেগুলো নিত্য মানে পড়াশোনা করতে গেলে লাগে সেরকম জিনিসই দিয়েছে আর কি। সময়ও দিয়েছে, কর্তাও ওর নিয়ে গেছে, তোর যা যা লাগবে না। ওর মা তো বকাঝকা করছিল বেশি বড় লিস্ট না করতে আর কি। যাই হোক ও ছোটোখাটো লিস্টই বানিয়ে নিয়ে এসেছে। আর এদিকে আমি ঘুগনিটাকে বেড়ে দিচ্ছি দেখো। আর আমার বড় বাবার আগে খাওয়া হয়ে গেছে, বড় বাবার খিদে পেয়ে গেছিলো, ওকে আগে দেওয়া হয়ে গেছে। ছোটো বাবার চপও নিয়ে এসছে, তার মধ্যে কত আরও বেরিয়েছিল না ছোটো বাবু, মানে আমার ছোটো বাবা আর কি, ও হচ্ছে চপ আর জিলাপি নিয়ে এসেছিলো। এই যে পাশে দেখছে অল্পটা, এটা ফুলটুসি, আমাকে শুধু বলছে আমাকে কম করে দিও, আমাকে কম করে দিও। ও বেশি খেতে পারবে না, সেই জন্য বলছে আমাকে কম করে দিও। ঠিক আছে কম করে ওর জন্য করলাম। এদিকে জিলাপিটাও গুছিয়ে নিয়েছি, আর চপ দুটো মানে চপ বেশি না, চপ বড় মানে ছোটো বাবার জন্যই আনা হয়েছিল, আমরা কেউ চপ খেতে চাইনি আর কি। চলো বন্ধুরা আজ ব্লগটা তবে এইখান থেকে রাখবো, ঘুগনি জিলাপি দিয়ে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো সবাই টাটা।